বন্ধুরা, শীতের সবজির সাথে অল্প পরিমাণ ওটস দিয়ে আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ স্বাস্থ্যকর, কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এবং তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ হেল্পফুল একটি রেসিপি। তো প্রথমেই আমি কুসুম গরম জলের মধ্যে লবণ মিশিয়ে তার মধ্যে একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা অংশ ডুবিয়ে রেখে দিলাম। তাতে করে ফুলকপিটা যেমন সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে, ঠিক তেমনই এর মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেটাও বের হয়ে যাবে। এরপরে আমি এখানে দুটো সুইট পটেটো নিয়েছি, এর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করে নিচ্ছি। যদি তোমার হাতের কাছে সুইট পটেটো থাকে অতি অবশ্যই ব্যবহার করবে, কিন্তু এর পরিবর্তে নর্মাল আলু ব্যবহার করা যাবে না, কারণ আমরা এখানে ওয়েট লস ডায়েট রেসিপি বানাচ্ছি। তো দেখো, এদিকে আমরা যে ফুলকপিটাকে জলের মধ্যে রেখেছিলাম সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। ফুলকপির যে শক্ত অংশ এটাকে বাদ দিয়ে নিলাম আর সুন্দর করে গ্রেট করে নিলাম। একদম মিহিভাবে গ্রেট করে নিতে চেষ্টা করবে, গ্রেটারের যে ছোট দিক সেটা করেই গ্রেট করে নেবে। এরপরে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল। সরষের তেলেতেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে এবং একটা কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করেছি। প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা ফুলকপিটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে, যেটা আমাদের এই রান্নাতে খেতে ভীষণই ভালো লাগবে। ফুলকপিটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিলাম সুইট পটেটো, যেটা আমরা গ্রেট করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করে রাখা বিটরুট এবং বেশ খানিকটা টাটকা ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটি। এখানে তোমরা ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার না করারই চেষ্টা করবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং খানিকটা জল দিয়েছি যাতে সমস্ত সবজিগুলো নিচের দিকে আটকে না যায়। স্বাদ অনুযায়ী লবণ তো লাগছেই। তারপরে আমি এটাকে মাঝারি আঁচে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই করছি না, তবে তোমরা চাইলে পেঁয়াজ রসুন এগুলো ইউজ করতেই পারো। তারপরে ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে বসিয়ে রাখলাম যাতে সমস্ত কিছু সুন্দর করে সিদ্ধ হতে পারে। এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, পিছনের দিকে এরকম 3টে খাঁজ থাকে। এরকম ক্যাপসিকামগুলো খেতে বেশ টেস্টি হয়, স্যালাড হিসেবে কাঁচা খাওয়া যায়। তো এই ক্যাপসিকামই এখন আমি ব্যবহার করছি। তো ক্যাপসিকামটাকে আমি এরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি একই সাইজ করে, আর তারপরে ভিতরে যে সাদা সাদা অংশ থাকছে এই সাদা সাদা অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যদি ওয়েট লস জার্নির মধ্যে থেকে থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো, এদিকে আমাদের সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, জলটা প্রায় কিন্তু শুকিয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 মুঠোর মতো ফ্রেশ কুচানো ধনেপাতা এবং খানিকটা আমি এখানে ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করছি 1 চা চামচ মতো, যার মধ্যে রয়েছে জিরে, ধনে এবং গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসছে, তবে আরেকটু শুকনো করার জন্য আমি আঁচটা কমিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম এবং তারপরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এটা দেখো এখন কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে কোনো জলীয় ভাব নেই আর সব কিছু সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। আর এখানে আমরা যেহেতু কড়াইশুঁটি ব্যবহার করেছি, তো কড়াইশুঁটিগুলো একটু গোটা গোটা বা দানা দানা রয়েছে, সেই জন্য আমি একটা স্ম্যাশারের সাহায্যে সব কিছু একসাথে একটু স্ম্যাশ করে নিচ্ছি। আমাদের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বিশেষত বাড়ির বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে, কারণ হচ্ছে এর কালারটা যেমন সুন্দর ঠিক সেরকম এটা একটু হালকা সুইট পটেটো ব্যবহার করার ফলে মিষ্টি ভাব থাকে, আর সেজন্য এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সবজিটা সুন্দর করে স্ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ওটস অ্যাড করে দিলাম। আর ওটসটা অ্যাড করার পরে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা ওটসই ব্যবহার করেছি, এটা ড্রাই রোস্ট করাও নয় আর গুঁড়ো করাও নয়। তোমরা চাইলে কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে পারো, তবে এমনি নর্মাল এইভাবে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু মোটামুটি কুক হয়ে যাচ্ছে। ওটস যদি কুক করে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হজমের কোনো ইস্যু হওয়ার চান্স নেই। তো তারপরে দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এখানে ওটস ব্যবহার করার দুটো কারণ, প্রথমত হচ্ছে আমাদের খাবারটা অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখবে, অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না, হেভি হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওটস ব্যবহার করার ফলে বাইন্ডিংটাও সুন্দর হচ্ছে। তো এখান থেকে আমি ছোট ছোট করে 3-4টে মতো পোর্শনে ভাগ করে নিলাম সমানভাবে। আর তারপরে আমরা এদিকে যে ক্যাপসিকামগুলোকে রিং রিং করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামের মধ্যে এইটাকে পুর হিসাবে অ্যাড করে দিচ্ছি। তো দেখো
সুন্দর করে চেপে চেপে আমি পুর দিয়ে নিচ্ছি আর স্টাফড ক্যাপসিকাম কিন্তু তৈরি হয়ে গেল। একই রকমভাবে সবগুলো ক্যাপসিকাম আমি গড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ওটস দিয়ে নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমরা নতুন অডিয়েন্স হয়ে থাকো, চাইলে আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা ভিজিট করে দেখতে পারো। আমি কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি এবং যেগুলো ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। তাছাড়াও সুগার, প্রেশার কিংবা কোলেস্টেরলের সমস্যা থাকলে সেক্ষেত্রেও কিন্তু বেশ উপকারী আমাদের রেসিপিগুলো। তো দেখো, দ্বিতীয় ক্যাপসিকামটা আমি ঠিক এইভাবে স্টাফড করে নিলাম। একই রকমভাবে সবগুলোই করে নিচ্ছি। তোমরা এটা চাইলে ব্রেকফাস্টে নিতে পারো, ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে নিতে পারো, আবার হচ্ছে অফিস কিংবা স্কুলের লাঞ্চ বক্সেও নেওয়া যেতে পারে, এমনকি ডিনারের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। কারণ এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি, অনেক রকমের সবজি ব্যবহার করেছি, তার প্রত্যেকটারই কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যগুণ রয়েছে আর ফাইবার তো রয়েছেই। প্লাস আমরা এখানে ব্যবহার করেছি খানিকটা ওটস, যেটা আমাদের ওজন কমাতে ভীষণই হেল্প করে, যার মধ্যে ফাইবার রয়েছে এবং গুণাবলী তো আলাদা করে বলার তেমন কিছু নেই। তো ভীষণ উপকারী হচ্ছে এটা রেসিপি এবং ভীষণ হেভি একটা ফুড। তারপরে দেখো, আমি একটা অন্য প্লেটের মধ্যে খানিকটা সুজি নিয়েছি আর সুজির মধ্যে কোট করে নিচ্ছি। তাতে করে ভিতরের স্টাফিংটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকছে না আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। কারণ সুজিটা যখন আমরা রোস্ট করে নেব তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, একটা মুচমুচে টেস্ট আসবে। তো দেখো, একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে তোমরা সুজির পরিবর্তে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারো, তবে সুজিটা হচ্ছে বেশ হেলদি একটা অপশন। একই রকমভাবে সবগুলো করে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো বাটার। বাটারটা চারিদিকে সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি আর এরপরে আমরা যে স্টাফড ক্যাপসিকামগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে একটু সেঁকে নেব এপিট ওপিট উল্টে পাল্টে। বাটারে এভাবে করে যদি ফ্রাই করে নেওয়া হয় খেতে ভীষণ ভালো লাগে, কারণ বাটারের যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ লাগে। আর তোমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো অথবা ঘি ব্যবহার করা যেতে পারে। তো দেখো, আমাদের খুব একটা বেশি পরিমাণ তেল ঘিয়ের প্রয়োজন নেই, জাস্ট খুব সামান্য পরিমাণ হলেই কিন্তু হয়ে যাচ্ছে। একটু ঢাকা দিয়ে নিলাম যাতে ক্যাপসিকামটা একটু সফট হতে পারে। কিন্তু আমি এখানে যে ক্যাপসিকামটা ব্যবহার করেছি ওটা কিন্তু কাঁচা স্যালাড হিসাবে খাওয়া যায় আর খেতে বেশ ভালোও লাগে, তবুও আমি একটু ঢাকা দিয়েই করে নিচ্ছি যাতে ক্যাপসিকামটা একটু সফট হয়, বাচ্চাদের ক্ষেত্রে খেতে সুবিধা হয়। কিন্তু একেবারে গলে গেলে ভালো লাগবে না, এর মধ্যে একটা হালকা ক্রাঞ্চি ভাব থাকলেই খেতে বেশি ভালো লাগবে। তো উল্টে পাল্টে দেখো সুন্দর করে সেঁকে নিয়েছি। সুজিটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে রোস্ট হয়ে গেছে এবং সুজিটাও কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে। তো তারপরে দেখো, আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে প্রত্যেক কটায় একই রকমভাবে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। খানিকটা লেটুস পাতার সঙ্গে আমি পরিবেশন করে নিচ্ছি। এগুলো স্যালাড দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। চাইলে তোমরা শসা, গাজর, পেঁয়াজ এগুলোকেও ব্যবহার করতে পারো। উপর থেকে খানিকটা পাতিলেবুর রস ছড়িয়ে নিতে পারো। আমি এখানে খানিকটা টক দই দিয়ে পরিবেশন করছি। টক দইয়ের সঙ্গে আমি কিন্তু তেমন কিছুই আর অ্যাড করব না। তোমরা চাইলে খানিকটা লবণ কিংবা লঙ্কার গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো, তবে ফ্রেশ এগুলো কিন্তু এমনি সিম্পল খেতে বেশি ভালো লাগবে আর তেমন কিছু প্রয়োজন নেই। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। একদম ইউনিক একটি ওটসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যদি আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা আজকে তুমি ফার্স্ট টাইম দেখে থাকো, অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।